নাই। যেখান থেকে আওয়াজ আসবে আল্লাহর কোরআনের, যেখান থেকে আইন পাস হবে আল্লাহর কোরআনের, যেখানে জিনার বিচার হবে, ধর্ষণের বিচার হবে, খুনের বিচার হবে, সন্ত্রাসীদের বিচার হবে, সকলের সম অধিকার পাবে। দেশ স্বাধীন করার পর থেকে আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, আমরা সাহেব স্বৈরাচারী শাসক দেখলাম, একটা বার কোরআনকে ক্ষমতায় পৌঁছে দেখেন শান্তি দিতে পারে কিনা। প্রিয় ভাইয়ের আমার, একজন দিয়ে এই মঞ্চ থেকে বাবাজি দেবে, আজকে আপনি তো থামেন, বলার রেস্ট নেই। হ্যাঁ, একজন দিলেন, তার আগে তাল উঠতেছে না, উল্টা উল্টা হয়ে যাচ্ছে। আর না হলে আপনার চুপ মেরে বসেন, আমি দিবেন, এটা আমার খুব ভালো হয়। প্রিয় বন্ধুগণ আমার, আসেন, আমরা সব দল দেখেছি, আসুন সবাই চেষ্টা করে একটু কোরআনকে ক্ষমতায় বসানো যায়। বিএনপির ভাইরা আপনারাও ক্ষমতায় থাকেন, কোরআন দিয়ে একটু দেশটা চালিয়ে দেখেন তো শান্তি আশা করা যায় কিনা। সবাই আপনারা নামাজি হয়ে যান, আল্লাহ হয়ে যান, যে কোরআনকে আমরা একসাথে ক্ষমতায় বসাই আল্লাহর জন্য, ঠিক কিনা। আসলে আমরা সকল ভাই এক হয়ে যাই, আমরা মুসলিম, আমাদেরকে এক হতে হবে, আল্লাহ রশিকে শক্তভাবে আমাদেরকে ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাদের কোরআন শোনাবো, যে কোরআনে ঈমানটা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাদের গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার ভূমিকা রাখবে, তবে তোমাদের কোরআন শোনাবো, যে কোরআনে ঈমানটা জাগবে। আসেন না, আমরা সকল দল একবার চেষ্টা করে আসল কোরআনকে একটু পার্লামেন্টে পাঠিয়ে দেওয়া যায়, দেখি কোরআনের আইনদের শাসন কায়েম করলে সমাজে শান্তি আসে কিনা, একবার টেস্ট করে দেখার দরকার আছে না নাই। দেখেন তো ভাই, একবার সবাই চেষ্টা করে একটু দেখা যাক দিন। মানুষের সংবিধান দিয়ে তো আমরা দেশ স্বাধীন করার পর থেকে এই 55 বছর আমরা অনেক দল চেঞ্জ করলাম, সবাইকে দেখালাম, এবার সবাই মিলে, এবার সবাই এক হয়ে দেখা যাক তো কোরআন দিয়ে আইন পরিচালনা করে দেখা যাক তো বাংলাদেশের শান্তি আসে কিনা, একটু পরীক্ষা স্বরূপ। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। হে আমার নবী, আপনি মানুষের জন্য সাক্ষী, আপনাকে আমি সুসংবাদ দানকারী, মানুষকে ভয় প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। আল্লাহর নবীদের দায়িত্ব ছিল এগুলা, আজকে নবী নাই, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে দিয়ে মানুষকে জাহান্নামের ভয় দেখানো, জান্নাতের সুসংবাদ দেওয়া। এই কোরআন দিয়ে সমাজ চালালে কি শান্তি আসবে এগুলো খুলে খুলে বর্ণনা করে দেওয়া। ও আল্লাহর বান্দারা, আসুন আমরা মুসলমান, এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, তামাম পৃথিবী আল্লাহর। আমরা আল্লাহর যদি সত্যি মুসলমান দাবি করতে চান, মুসলমান
কখনো কোরআনের বাইরে দল করতে পারে না। পারে কি? আসেন আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে সেই পথে আহ্বান করছি যেই পথে আমাদের রয়েছে জান্নাত। বন্ধুগণ আসুন, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু আমার রাসূলকে মক্কার জমিনে সব চাইতে যিনি বেশি কষ্ট দিয়েছিলেন তার নাম হচ্ছে আবু জাহেল, যার পূর্ব নাম ছিল আবুল আহকাম। এই আবু জাহেল আমার রাসূলকে সব চাইতে কষ্ট দিয়েছে, যার কারণে বদরের প্রান্তরে মুআজ বলেছিল আল্লাহ রাসূলের এক সাহাবীকে জিহাদের ময়দানে, চাচাজি আমরা আবু জাহেলকে খুঁজতেছি, আমরা শুনেছি আমার রাসূলকে, আমার নবীকে আবু জাহেল সব চাইতে মক্কার জমিনে কষ্ট দিয়েছে। চাচাজি আবু জাহেল কোনটা একটু দেখাই দেন তো। হে মুআজের উত্তর সরি আমি তোমাদেরকে আহ্বান করছি, এই বালক ছোট্ট দুইটা বালক, কি মান, কি মানে তেজ আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। বড় নেতারে খুঁজতেছে, বড় নেতারে খুঁজতেছে দুই পিচ্চি বাহিনী। এটাই হচ্ছে যুগে যুগে ইতিহাস। আল্লাহ পাক বড় বড় বাহিনীকে ক্ষুদ্র ক্ষুদ্র দল দ্বারা পরাজিত করেছেন। এটাই হচ্ছে চিরন্তন ইতিহাস। আল্লাহ বড় বড় দলকে, বড় বড় হেটারদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু দিয়ে পরাজিত করেছে, ধ্বংস করেছে। বিশাল নমরুদ বাহিনীকে আল্লাহ পাক সামান্য ন্যাংরা মশা দিয়ে সাইজ করেছে। বিশাল ফিরাউন ক্ষমতাধর বাদশাকে আল্লাহ সামান্য পানির ভিতরে চুবাইয়া চুবাইয়া মারছে। আবার 2008 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত, জুলাই পর্যন্ত আমরা বড় বড় 20 দলীয় জোট খুব আন্দোলন করেছি, কিন্তু স্বৈরাচারকে আমরা হটাতে পারিনি। আল্লাহ বলছে এত ব্যস্ত হন, আমি পিসি বাহিনী রেখেছি বাংলাদেশে। এই আবাবিল বাহিনী যখন ময়দানে নামবে তখন ঠিকই কাপড় পরার টাইম পাবে না, এমনকি ব্লাউজের ভিতরে যে মেজে ব্লাউজ পরে সেটাও পরার টাইম পাবে না। আমি বেশি ফুল আমরা বলতে চাই না, ছোট মানুষ, আপনারা অনেক মুরব্বীরা বড় ভাইরা বসে আছেন, পরিচিত মানুষ। তো এমন সময় এমন তাবড় দিল এই আবাবিল বাহিনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনতা, যে মেজে ব্লাউজ পরার টাইম পাই নাই, কাপড় সুন্দর করে পরার টাইম পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি বলেছিলেন তোমাদের ক্ষমতার চাকা উপরে আছে বলেই তোমরা আলেমদেরকে মারতেছো, যা খুশি তাই করতেছো, কিন্তু সময় আসবে এমন ইন্দুরের গর্ত পর্যন্ত পাবনা পাবার জন্য। তাই মিলে গেছে না যাই না? আরো অনেক ভবিষ্যৎবাণী তিনি দিয়েছেন, সব আস্তে আস্তে ভাই আস্তে, ওদেরকে ধমক দিয়ে না, ওরা আমাদের ভাই, ওদের ধমক দিয়ে না, ওরা যা করছে আপনারা আমার আওয়াজটা শোনেন, ওরা সরে যাবে, সরে যাবে। হ্যাঁ, ওরা দায়িত্ব পালন করে সরে যাবে, আপনারা ওদেরকে ধমক দেন না। ওরা ইসলামকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়, এইটা রেকর্ড হচ্ছে। এরা ইসলামকে সারা বিশ্বে প্রচার করে দিচ্ছে, ওদেরকে ধমক। ওরা অনেক কষ্ট করে, বাড়ি ছেড়ে আসছে মোটর সাইকেলে তেল পুড়িয়ে এ কোরআনের প্রচার করার জন্য, ঠিক না বেঠি? আজকে আমরা মিডিয়া গুলো শয়তানদের হাতে ছেড়ে দিয়েছি বলেই ওরা আমাদের কথাগুলো মিথ্যা বানায় বানায় বিশ্বে প্রচার করে। এই জন্য মিডিয়াকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, চ্যানেলগুলো আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা আগে মনে করেছিলাম চেয়ারম্যানই হবে শুধুমাত্র ওই দাড়ি চাচা, গোপালরা, সুদখোরেরা, ঘুষখোরেরা, যারা মেরে খেতে পারে, এই সমস্ত লোক চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হবে। এই ফতোয়া দিছি বলেই আজকে বাতিলটা আমাদের এই 50 বছর মাথার উপরে চেপে কাঁঠাল ভেঙে ভেঙে খেয়েছে। বর্তমান হুজুরা যে বুঝা বুঝেছে, এই বুঝ যদি সেই দেশ স্বাধীন হওয়ার সময় জামাতের মতন বুঝতো, তাহলে আজকে আপনাদের পেদানি খাওয়া লাগতো। এখন হুজুরা ঠিকই বুঝে, এতদিন বলতো রাজনীতি হারাম, টিউবওয়েলে পানি তুলে খাওয়া হারাম, মাইকে আজান দেওয়া হারাম, ভোট হারাম, সব হারাম কয়ে কয়ে এই দেশের ক্ষমতা সব সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ইয়াবাখোর, নারীখোর, গাঁজাখোরদের হাতে তুলে দিয়েছে। যার কারণে তারা এতে
দেশের মানুষের গম দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে, মানুষ তাদের পিছনে দৌড়াচ্ছে। আজকে যদি হুজুররা চেয়ারম্যান হতো, মেম্বারি হতো, এমপি হতো, মন্ত্রী হতো, এই দেশের জনগণ তাদের পক্ষেই থাকতো। প্রিয় বন্ধুগণ আমার, এখন সবাই বলতেছে আমরা এখন সংসার চালাবো, রাষ্ট্র চালাবো কোরআন দিয়ে। এই স্লোগানটা যদি আরো 40 বছর আগে দিত সমস্ত পীর মাশায়েখরা, তাহলে এই জালিমেরা আমাদেরকে এত টর্চার করতে পারতো না। কথা বলা ঠিক কিনা? বুঝেছেন ঠিকই, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গিয়েছে। বুঝেছেন ঠিকই, কিন্তু সেই বুঝতে আরো আগে দরকার ছিল। এই জন্য আসুন, সময় এসেছে আমাদের একতাবদ্ধ হবে। সামনে আরো অনেক পথ আমাদেরকে এগোতে হবে। এই জমিন আল্লাহর, এই জমিন আইন চলবে আল্লাহর। এই স্লোগান আমাদেরকে ময়দানে দিতে হবে। আমরা যদি 100 বছর ক্ষমতায় নাও যাই, তবু আমাদের সংগ্রাম হবে আল্লাহর কোরআন আইন প্রতিষ্ঠা করার জন্য। আমাদের আন্দোলন হবে আল্লাহর আইন পার্লামেন্টে পৌঁছে দেওয়ার জন্য। আমরা ক্ষমতায় গিয়ে লুটাপুটে খাওয়ার জন্য আন্দোলন করি না। আমাদের সংগ্রাম হবে আল্লাহ দ্বীন কায়েমের সংগ্রাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা যা করব সবকিছু কার জন্য করব? আল্লাহর জন্য। নবী রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন মানব জাতির গাইডলাইন দেওয়ার জন্য। আজকে নবী নাই, রাসূল নাই, আজকে আলেমরা যারা হক্কানি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, আউলিয়া, পীর মাশায়েখ যারা যে যেখান থেকে ইসলামের খেদমত করছে, আসুন আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের ইকামতের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবাই সহযোগিতা করি। ইনশাআল্লাহ আগামীর সূর্য কোরআনের সূর্য হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। কথা বলে ঠিক কিনা? এই হাতকে যদি আমরা শক্তভাবে হাতে হাত দিয়ে কোরআনের পরের বায়াত গ্রহণ করতে পারি, যেমন স্বৈরাচারী 15.5 বছর ক্ষমতায় থেকে যেমন তারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে যেমন 45 মিনিটে পালিয়েছে, আজকেও যদি আমরা এই দেশের জনগণের উপরে টর্চার করি, আর এই দেশের সমস্ত মুজাহিদেরা যদি একভাবে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়ে, নতুন স্বৈরাচার পালাতে বাধ্য হবে। আমি একটু আলোচনা করতে দেন, সময় কম, আলোচনা করতে দেন। আর একটু সামনে গিয়ে আসা যায় ভাই? দেখেন তো অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, জায়গা হচ্ছে না। আসেন, দেখেন তো। আরে আশেপাশে একটু শর্ট থাকলে শর্ট পাওয়া, ওই পাশে জায়গা আছে, একটু টেনে আসেন আর একটু জিকির করেন লা ইলাহা। একটা মোবাইল পাওয়া গেছে, মোবাইলটা যার হয় নিয়ে যান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, বাল্লিগ মা উনসিলা ইলাইকা বির রাব্বিক, আপনার রব আপনার উপরে যা অবতীর্ণ করেছেন তা আপনি প্রচার করুন, আপনি প্রচার করুন, আপনি তাবলীগ করুন, আপনি মানুষের কাছে পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি প্রচার না করেন, যদি আপনি দাওয়াতি কাজ না করেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর যদি মানুষ এই অবস্থায় আপনাকে ক্ষতি করতে আসে, এই দ্বীন প্রচার করতে গিয়া, আল্লাহর এই নাযিলকৃত ওহীকে প্রচার করতে গিয়া যদি কেউ বাধা দেয়, মানুষের মধ্য থেকে কোন ষড়যন্ত্র আসে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষের ষড়যন্ত্র থেকে আমি আপনাকে রহম করব, হেফাজত করব। আবু জাহেল পাথর নিয়ে
পরের দিন অপেক্ষা করতেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। মনে আছে আপনাদের? আল্লাহর বান্দারা রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই, এতিমের হক এক পয়সা কোনোদিন নবীজি মেরে দেয় নাই। আরে আল্লাহর নবী পরের দিন সকালে যখন বাইতুল্লাহ শরীফে নামাজের জন্য, ইবাদতের জন্য খুব সকালে নবীজি আসলেন। আবু জাহেল অপেক্ষা করতেছে আল্লাহর নবীকে মারবে। তার ওয়াদা অনুযায়ী বড় একটা পাথর নিয়ে আবু জাহেল অপেক্ষা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথার উপরে সিজদারত অবস্থায় নবীজি মাথা মুবারকের উপরে পাথর চাপা দিয়া আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কাবা শরীফের ভিতরে। এই নিকৃষ্ট জঘন্য সিদ্ধান্ত নিষ্ঠুর পাষাণ বড় কাফের আবু জাহেল নিয়েছিল। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই কথাটা বলার কারণ হাসিল অর্থ হচ্ছে এইগুলো, এই কোরআনের পথ হচ্ছে আরামের পথ নয়, এই আন্দোলনটা আরামের আন্দোলন নয়। এই পথে আসলে মায়ের খাওয়া লাগবে, পাথরে আঘাত খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে। এরপরে যদি টিকে থাকতে পারেন আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আসেন, সময় স্বল্প, সব কথা বলার সময় নাই, আমি আমার আলোচনা শেষ করে দিতে চাই, মূল কথাগুলো বলতে চাই। আল্লাহর নবী খুব সকালে চলে আসলেন কাবা শরীফের ভিতরে ইবাদতের জন্য। কিছু লোক চলে আসলো আবু জাহেলের এই নিকৃষ্ট কাজ তারা দেখবে কেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে। নবীজির মুজিজা জীবনীর ভিতরে লেখা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনা উদ্ধৃতি দিয়েছেন। এই নিকৃষ্ট কাজ আবু জাহেল করা শুরু চিন্তা করলো ভাইরা। আল্লাহর নবী প্রতিদিনের ন্যায় বাইতুল্লাহর ভিতরে রুকনে ইয়ামিন এবং জান্নাতি পাথর হাজর আসওয়াদের মধ্যবর্তী জায়গায় আল্লাহর নবী প্রতিদিন ইবাদত করতেন, আল্লাহর সিজদা দিতেন। আর সামনে আবু জাহেলরাও তারা মূর্তির পূজা করত ভাইরা। আল্লাহর নবী যখন সিজদায় যাবেন ঠিক সেই সময় আবু জাহেল একটা দুইবা করে পাথর নিয়ে সামনে এগোতে শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী অবস্থান যখন হয়ে গেল, মাঝখানে এমন একটা মুজিজা অলৌকিক ঘটনা আবু জাহেল অবলোকন করলেন। তার হাতে যে বিশাল বড় পাথর ছিল, আল্লাহর কুদরতি ক্ষমতায় হঠাৎ করে তার হাত থেকে পাথর জমিনে পড়ে গেছে। আর যারা বলুন সুবহানাল্লাহ, এ ক্ষমতা কার? আরো জোরে বলেন, সে আল্লাহ এখন আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দাওয়াতি কাজ শুরু করলেন। আহারে আল্লাহ রাসূলকে মারবে একটা লোক রাসূলের পক্ষে কথা বলে নাই। আল্লাহ পাক সূরা আন-নিসার 167 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার রাসূলকে সুসংবাদ দিলেন, লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। পিছনের ভাইরা একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি চমৎকার কথা আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, লাকিনিল্লাহু ইয়াশহাদ, অবশ্যই হে নবী আমি আল্লাহ সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। বিমা আনসালা ইলাইকা আনসালাহু বিইলমি, অবশ্যই আপনার উপরে যা নাযিল করেছি আমার জ্ঞান দ্বারা, আমার ইলম দ্বারা, আপনার উপরে যে বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, ওগো আমার নবী, দুনিয়ার কোন কাফেররা আপনার পক্ষে থাকুক আর না থাকুক, আপনাকে সত্যবাদী বলুক আর না বলুক, লাকিনিল্লাহু ইয়াশহাদু, অবশ্যই আমি আল্লাহ সাক্ষী, আপনি নবী। আপনার উপরে তা নাযিল করা হয়েছে যে
কি দাওয়াত আপনি প্রচার করেন, দাওয়াতি কাজ করেন, এটা সত্য, কোনো সন্দেহ নাই। আজকে গান্নাবাসী চারবার এই কোরআনের ময়দানের আয়োজন করেছেন। এই চারবার আমার মতো অধম গুনাহগারকে গান্নাবাসী দাওয়াত দিয়ে কোরআন শোনাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন দিয়ে আমরা কথা বলি। দুনিয়ার কোন মানুষ আমাদের পক্ষে থাকুক আর না থাকুক, এই আয়াতে কারিমা দ্বারা আমাদের সান্ত্বনা এসে গেল। দুনিয়ার কোন কাফেররা আমাদের পক্ষে সাহায্য করুক আর না করুক, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আসনা কোরআনে সব আল্লাহ বলে দিয়েছে। চিন্তা করো না, হতাশ হও না, নিরাশ হও না, ভয় পেও না। যদি সত্যি মুমিন হও, বিজয় তোমাদের আজ হোক কাল হোক হবেই হবে। এজন্য আসুন, ঈমানকে পরিষ্কার করেন, জুবানকে হেফাজত করেন, অন্তরকে হেফাজত করেন, মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন, গালিগালাজ করেন না, সুদ ঘুষ খেয়েন না, জিনা ব্যভিচার করেন না। আমার যুবকেরা, পরের মেয়ের দিকে তাকাও না। তোমার চোখ আল্লাহ দিয়েছে, এই চোখকে হেফাজত করা লাগবে। এই অর্ডার তোমার আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলুন তারা যেন তাদের চোখকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না, বলবেন না? চোখের হেফাজত করো। রাস্তায় উঠলে রাম ছাগলের মতন তোমরা হা করে সুন্দরী নারীর দিকে তাকিয়ে থাকো। অথচ আল্লাহ বলছেন, নবী বলুন মুমিনদেরকে তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, তাদের দৃষ্টি যেন নিম্নগামী রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, তারা তাদের লজ্জা স্থান যেন সংরক্ষণ করে, হেফাজত করে। আজকে সমাজে যেদিকে তাকাই সেদিকে জিনা ব্যভিচার। সেদিন একজন বলছে, 2 জননী সন্তানকে নিয়ে আমারে বাগানের ভিতরে জিনায় লিপ্ত হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, আমি আমার যুবকদেরকে আহ্বান করতে চাই যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে চমৎকার করে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা তোমার জীবন প্রণালী পরিচালনার জন্য সুস্থ সমাধান ঐশীবাণী মহাগ্রন্থ কোরআন কারীম দিয়েছেন। এসো, কিয়ামতের দিনে কোরআনের জবান খুলে যাবে। যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারো, কোরআন তোমাকে বাঁচাবার জন্য কিয়ামতের দিন হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে হবে, নাচতে হবে। সেই কোরআনের দল করার দরকার আছে না নাই? আসেন আমার ভাইরা, আল্লাহ পাক রাসূলকে বলছেন, রাসূল অবশ্যই আমি সাক্ষী, আপনার উপরে যা নাযিল করা হয়েছে, আপনি যা প্রচার করছেন, কাফেররা আপনাকে মারে, আপনাকে গালিগালাজ করে, আপনাকে কষ্ট দেয়, ওরা আপনাকে ভালো বলুক আর না বলুক, আমি আল্লাহ সাক্ষী, আপনি নবী, কোরআন সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমি আল্লাহ সাক্ষী না, আল্লাহ বলেন, ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, আমার রহমতের তৈরি ফেরেশতারা তারাও সাক্ষী, নবী আপনি সত্য কথা বলেন, আপনি ওহীর কথা বলেন, আপনি আল্লাহর কথা বলেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এবার চূড়ান্ত সাক্ষী দিলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর সাক্ষী হিসেবে আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন না, সে আল্লাহকে ভয় করি আমরা, যিনি সব কিছু দেখতেছেন, রাতের অন্ধকারে দিনের আলোতে কোথায় কি হচ্ছে কেউ যেটা জানে না, কেউ যেটা দেখে না, সব কিছু জানেন এবং দেখেন। তিনি কে? একটু জোরে বলুন, তিনি কে? আসেন, যখনই কোনো খারাপ কাজ করতে যাবেন, কোনো কাজ করতে যাবেন, চিন্তা করবেন পৃথিবীর কেউ যদি না দেখে, আমি যেটা করতে যাচ্ছি এটা আমার আল্লাহ দেখছে, এটা আমার রব দেখছে। আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো সেদিন কিয়ামতের দিন আমার রবের সামনে? আমি কোন মুখ নিয়ে সেদিন আমি দাঁড়াবো আল্লাহর সামনে? আমার পাপের প্রশ্ন যদি আমার আল্লাহ করে, আমি কি জবাব দিব সেদিন আখিরাতের ময়দানে? হে তাওহীদি জনতা, ফিরে আসো, ফিরে আসো, এখনো সময় আছে। তওবার দরজা এখনো বন্ধ হয়নি, তওবার দরজা এখনো উন্মুক্ত রয়েছে। আসো, তওবা করে যারা এতদিন জালিমের পক্ষে ছিলেন, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে। আল্লাহ তওবার রাস্তা দিয়েছেন, এই জন্য আমি আপনাদের সে কোরআনের দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে ডাকছি, যারা এতদিন স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছেন, দালালিগিরি করেছেন, তওবা
তওবা করে তাহাজ্জুদের নামাজের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, আমরাও মাফ করে দেব। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করছেন। কেমনে দেখেন, পাথরটা হাত থেকে পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আছেন, আবু জাহেল পাথর চাপা দিয়ে মারবে। আমার রাসূল কি জানেন? জানেন। প্রিয় বন্ধুগণ আমার, যখন আবু জাহেলের হাত থেকে পাথর পড়ে গেল, আবু জাহেল থরথর করে কাঁপা শুরু করলেন। প্যারালাইসিস রোগী যেমন কাঁপে, দাঁড়াতে পারে না, সুন্দরভাবে শক্তি দিয়ে হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, এরকম প্যারালাইসিস রোগীর মতন সে থরথর করে কাঁপা শুরু করে দিল। তার চেহারা বিবর্ণ হয়ে গেল, চেহারার ভিতরে ভয়ের ছায়া দেখা গেল। লোকজন তার সাথীরা আবু জাহেলের দিকে দৌড়ে আসলো। নেতাজি কি হলো, এত পাওয়ারফুল নেতা কাটতেছে কেন? নেতাজি ওয়াদা করেছিলে পাথর তুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু কি দেখছি, তোমার চেহারা তো অবস্থা তো ভালো না, তোমার ভিতরে ভীতির সঞ্চার কাজ করছে, তোমার চেহারার ভিতরে ভয় কাজ করছে, তুমি কাঁপতেছো, কারণটা কি? আবু জাহেল বলল, আল্লাহর কসম। সুবহানাল্লাহ বলেন। কার কসম করতেছে? আবু জাহেল জানে আল্লাহ, আবু জাহেল জানে আল্লাহ আছে। আমার আল্লাহর কসম কে বলতেছে? বন্ধুরা, আমি যে পাথর তুলে মারবো, আমার জীবন নিয়ে তো আমি টানাটানি করতেছি, আমি তো আমার জীবনের আশঙ্কা করতেছি। বলে কি বল, আমরা তো কিছুই দেখি না, মুহাম্মদ তো সিজদায় আছে। বলে তোমরা যা দেখো নাই, আমি যে দৃশ্য দেখেছি, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়ে গেলাম, মাঝখানে এমন একটা দৃশ্য জন্তু আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। এমন একটা অদৃশ্য জন্তু, যেটা আমাদের সমাজের পরিচিত একটা যন্ত্র, সেই জন্তুটার নাম হচ্ছে উট। এমন একটা বিশাল তাগড়া জোয়ান উট আমার সামনে দাঁড়িয়ে গেল। এত উট মক্কার জমিনে আমরা দেখেছি, লালন পালন করেছি, কিন্তু আমার এই বয়সের জীবনে এত বিভৎস, এত হাইনা উট আমার জীবনে আমি দেখিনি। যার সুট এত মোটা, যার শিং এত লম্বা, যার দেহতে এত বড়, যার দাঁতগুলো এত লম্বা, আর একটা কদম যদি আমি মুহাম্মদের দিকে এগোতাম, ওর শিং দিয়ে আমার ভুঁড়ি ফরাস করে দিত। জোরে জোরে বলেন মারহাবা। এই দৃশ্য আমি দেখেছি, আমার জীবনে এত বড় উট আমি দেখি নাই, এত বড় দাঁতওয়ালা উট আমি দেখি নাই, এত বড় সুটওয়ালা উট আমার জীবন আমি দেখি নাই। আর একটা বার যদি আমি সামনে এগোতাম, আর একটা কদম যদি আমি সামনে এগোতাম, ও আমার সাথে আমি স্রষ্টার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আমার জীবন বাঁচানো যেত না, আমারে উট খেয়ে ফেলে দিত, আমারে মেরে ফেলে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবীজি সাক্ষী হিসেবে আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ দাল্লু দালালান বাঈদা। কি চমৎকার কথা আল্লাহ বললেন। এই সমস্ত নিকৃষ্ট পাপাচারের কাজ যারা করেছে, ওরা আবার নিজেদেরকে ইমানদার দাবি করে, ভালো মানুষ দাবি করে, কিন্তু আল্লাহর ঘোষণা শোনো কান্নাবাসী, আল্লাহ কি বলে? ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা দিয়েছে, আল্লাহর পথের পথিকদেরকে ব্যারিকেড দিয়েছি, আল্লাহর কথা বলতে দেয় নাই, কোরআনের কথা বলতে দেয় নাই। আর এই কোরআনের কথা যারাই বলেছে তাদেরকে মেরেছে, কষ্ট দিয়েছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? না, কোরআনের বুলবুলকে বাঁচতে দেয় নাই। আল্লাহর কোরআনের সৈনিকেরা আজকে বড়ই অভাব ছিল, আমার কোরআনের পাখিকে আজকের ময়দানে, আজকের ময়দানে কোরআনের বুলবুলকে বড়ই প্রয়োজন ছিল।
আজকের ময়দানে আমাদের কোরআনের পাখি নয়নের মনিকে বড়ই প্রয়োজন ছিল, কিন্তু জালিমেরা ওরা বুঝতে পেরেছিল এটা যদি কোন রকম বাইরে বেরিয়ে যায়, এই জনগণ এই লোকটাকে এত মহব্বত করে, এত ভালোবাসি, আমাদের জন্য একটা কুত্তাও জীবন দিতে চাই না। আর এই লোকটার ফাঁসির রায় শুনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, এমন কয়েকশো মানুষ একই দিনে জীবন দিয়েছে। তাই কবি বলছে, কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, পুরাণের বুলবুলিকে ভালোবেসে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। চিল্লায় কোন ঠিক কিনা? ইসলামের প্রতীক তুমি, তুমি কোরআনের পাখি, তোমার প্রচারে হয়েছে খতম দুশমন জালিমের সালাকি। ইসলামের প্রতীক তুমি, তুমি কোরআনের পাখি, তোমার প্রচারে হয়েছে খতম দুশমন হাসিনার সালাকি। যারা বলো ঠিক কিনা? মরবে না কখনো প্রিয় তুমি, মরবে না কখনো প্রিয় তুমি, থাকবে কোটি কোটি হৃদয়ে বেঁচে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। জোরে জোরে কোন মারহাবা। খারাপ লাগতেছে? কতদিন মন খুলে কথা বলতে পারিনি গো, কোরআনের পাখির নামটা সরাসরি বলতে পারিনি, কথা কোন ঠিক না বেঠে? ইসলামের পতাকা উড়াতে আমার সোনার এই বাংলাতে, কতটা কষ্ট করেছো তুমি, কেঁদেছো কত না জেলেতে। ইসলামের পতাকা উড়াতে আমার স্বাধীন এই বাংলাতে, কতটা কষ্ট করেছো তুমি, কেঁদেছো কত না আঘাতে। তোমার বিদায়ে নীরব ভূমি, তোমার বিদায়ে নীরব ভূমি, বিশ্ববাসী আজ থমকে গেছে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। নারে তাকবীর! সাইদির খুনিদের ফাঁসি চাই, আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? তাকে অন্যায় ভাবে শহীদ করা হয়েছে, তাকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। বিগত বলে যারা কথা বলে নাই, প্রতিবাদ করে নাই, আমরা আল্লাহ শহীদের খুনিদের ফাঁসি চাই। কে করে দিয়েছেন দু হাত তুলে দেখান। প্রিয় বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে দত্ত আহ্বান জানাতে চাই,
কোরআনের বুলবুলি তাকে সম্পূর্ণ মিথ্যা দোষ দিয়ে তাকে বছরের পর বছর কারারুদ্ধ করা হয়েছে। অন্যদিন বাকি কথা বলবো ইনশাল্লাহ, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। সামনে আমার কবির ভাই আছেন, তিনি আপনাদেরকে মূল্যবান কথা শোনাবেন। প্রিয় বন্ধুগণ আমার, আপনাদের কষ্ট হচ্ছে? এখন তার বলবে না যে 11টার মধ্যে শেষ করা লাগবে। এখন কি এই প্রতিবন্ধকতা কি আছে? এখন উনারাই পালানোর রাস্তা খুঁজতেছে। এতদিন যারা আমাদের ধরার ধান্দা করতে, এখন ওনারা পালাচ্ছে। তো আমরা আপনাদের কিছু বলবো না ভাই, আপনারা নামাজ কালাম পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, আমরা আপনাদের কিছু বলবো না। যা করেছেন, যা মেরেছেন, আমরা সব ভুলে গেছি, কথা ঠিক কিনা? তবে যারা সত্যি অপরাধ, আমি বলছি, যারা অপরাধ করেছেন, যারা দাগী আসামি, তাদের বিচার হবে আইনের গতিতে। এটা আপনারা ভুলে যান না, কারণ একেবারে ফুসফাস না করলে তো হবে না। প্রিয় বন্ধুগণ আমার আছেন, কোরআনের বুলবুলিকে অমানুষিক নির্যাতন দেওয়া হয়েছে। যেই লোকটা জেল থেকে হাসতে হাসতে বেরোলে সন্ধ্যার ভিতরে মরে গেল, এটা আমরা মানতে পারিনি। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এখনো পর্যন্ত, কথা ঠিক না? আমরা কোরআনের পাখিকে ভুলি নাই, আমরা কোরআনের বুলবুলকে এখনো পর্যন্ত ভুলি নাই। এদেশের লক্ষ কোটি জনতা তার জন্য এখনো চোখের বাড়ি ফেলছে। তোমরা মারা গেলে তোমাদের জন্য কুত্তাও খুঁজে পাওয়া যায় না, অথচ কোরআনের বুলবুলি জানা যায় বাংলাদেশের এমন কোন জেলায় সেখান থেকে তাওহীদি জনতা যায় না। দেশের এক প্রান্তে নদীর ভিতরে জানাজা হয়েছে, তারপরেও পথে ব্যারিকেড দিয়ে তাদেরকে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তার জানাজায় যারা গেছে তাদেরকে মারধর করা হয়েছে। আমরা ভুলি নাই, আবার ঠুস করে আসার ধান্দা করতেছে। আবার ঠুস করে আসার ধান্দা করতেছে। ধান্দা করেন না, ইতিমধ্যে 50টার উপরে ফাঁসি রায় হয়ে আছে, শুধু আশা অপেক্ষায়। ও আইসো ঠুস করিয়া, আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আপন আইসেন শট করিয়া, আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ওই আমরা রিসেপশনে বসে আছি, ঠিক না? আমরা রিসেপশনে বসে আছি জুতার মালা নিয়া, আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো শট করিয়া, আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। প্রিয় ভাইয়েরা আমার, আসেন, আমি আপনাদেরকে আহ্বান করতেছি, আল্লাহর কোরআনের পথে ফিরে আসেন। আপনারা যদি তওবা করেন, ভালো কাজ করেন, ইসলামের দ্বীনের পথে ফিরে আসেন, ইনশাআল্লাহ আমরা আশা করা যায়, বিবেচনা করে দেখব আপনাদের জন্য ভালো কিছু পরামর্শ দিয়ে আপনাদেরকে ভালো দিকে আহ্বান করা যায় কিনা, এটা আমরা দেখব। কিন্তু এমন কাজ কইরেন না, এমন কাজ কইরেন না, ইহকালও যাবে পরকালও যাবে, আমও যাবে ছাড়াও যাবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ কোরআনুল কারীম নাযিল করেছেন। এত বড় একটা কিতাব আল্লাহ পাক দিয়েছেন, কত দামি কিতাব, কত দামি কিতাব। আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। নবী বলো,
লাউ কানাল বাহর, যদি সমুদ্রগুলো মিদাদা কালিমান, আমার কালেমা লেখার জন্য যদি দোয়াত বানানো হয়, কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত সমুদ্র পানিগুলি যদি কোরআন লেখার জন্য, আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখার জন্য যদি কালি বানানো হয়, আর ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লানাফিদাল বাহরু ক্বাবলা আও তাওফাদ, আল্লাহর কালেমার ব্যাখ্যা শেষ হওয়ার আগে দুনিয়ার সমস্ত পানি ফুরায় যাবে, সমুদ্রগুলো সব হাহাকার হয়ে খাঁটি শুধু পানি মাটিতে পরিণত হয়ে যাবে। আল্লাহর কোরআনের ব্যাখ্যা শেষ হওয়ার আগেই সমুদ্রের পানি ফুরায় যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আর অনুরূপ সমুদ্র যদি এই কোরআনের ব্যাখ্যা লেখার জন্য যদি সাহায্য করার জন্য যদি আনা হয়, তবু সমস্ত সমুদ্র পানি ফুরায় যাবে, আল্লাহর কালেমার ব্যাখ্যা শেষ হবে না। জোরে বলেন মারহাবা। তারাই তো সৌভাগ্যবান, তারাই তো কোরআনের দল করতে পারে, এত বড় সম্মানিত কিতাবের দল তারাই করতে পারে যারা আল্লাহর কোরআনের পথে জীবন নিবেদিত প্রাণ, আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দেওয়ার জন্য রাজি আছে, আল্লাহকে যারা ভালোবাসে, আর আল্লাহ যাদেরকে ভালোবাসে, তারাই কোরআনের আন্দোলন করতে পারে। আসলে আমার বন্ধুগণ, আমি আজকের তাওহীদি জনতার উদাত্ত আহ্বান জানাতে চাই, আসলে আমরা সবাই মরণশীল, আমরা মারা যাব। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সে আল্লাহ আবার আমাদের দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। আসুন আপনি একটু চক্ষুটা বন্ধ করে আজকে ঘুমাবার সময় চিন্তা করবেন, আজকে সারাদিন আমি আমার স্রষ্টাকে কতটুকু খুশি করতে পেরেছি। আজকের এই সময়টা যে আল্লাহ আমার এত বড় নিয়ামত সময় দিয়েছেন, আমি সে আল্লাহর জন্য কতটুকু কাজ করতে পেরেছি। একটু চিন্তা করেন ভাই, আল্লাহ আকল দিয়ে বিবেক দিয়ে একটু বিবেক বুদ্ধি খাটান, শুধু খায়েন আর ঘুমায়েন না। আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আসেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা বাধা দিয়েছে, কদ দল্লু দলালাম বাঈদা, তারা সঠিক পথ থেকে বহু দূরে মামাবাড়ি চলে গেছে। ঠিক শুনছেন? কদ দল্লু দলালাম বাঈদা, তারা সঠিক পথ থেকে অনেক দূরে সরে গেছে। আলহামদুলিল্লাহ, আমার আলোচনা একেবারে শেষের দিকে আর একটা আয়াত আছে, মাঝখানে আমি আপনাদেরকে আওদাত আহ্বান জানাতে চাই। এই আমার দাওয়াত দিয়ে বলে একটু কালেকশন করেন, কালেকশন করেন। এই কালেকশন করতে গেলে ওয়াজ হয় না, সমাপ্ত টানা যায় না। আবার কালেকশন না করলেও তো হয় না। এত সুন্দর আয়োজন করেছেন, এত একটা মসজিদ এখানে কাজ চলতেছে, জান্নাত দরজার কাজ হচ্ছে। আমাকে বললেন আমার ভাই, যিনি মেন দায়িত্ব নিয়ে কাজ করছেন, আমার ভাই বললো, ভাই আপনাকে, আপনি তো আমাদের পরিবার, তার মানে পরিবার বলে টাকা কম দেওয়ার ধান্দা। তার দিক কোনো অসুবিধা নেই, দেওয়ার মালিক তো আল্লাহ, ঠিক না বেঠি? কোনো অসুবিধা নেই ভাইরা, আমার এর প্রতি কোনো আকর্ষণ নেই। যা দেন আলহামদুলিল্লাহ বলে নিয়ে বাড়ি যেতে হয়। আবার সকালবেলা ঘুমিতে উঠে দেখি পকেটে 2000 নাই, খাদ্যমন্ত্রী ছেড়ে দিয়েছে। এরকম অবস্থা আবার হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, তো আসেন আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সংক্ষিপ্ত সময় 10টার ভিতরে আমার কবির ভাই আসবেন। তিনি অত্যন্ত আপনাদেরকে মনোমুগ্ধকর কথা শোনাবেন, আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আমারই ভাই, আমারই বন্ধুবান, আমরা একসাথে অনেক প্রোগ্রাম করি। গতদিনও তার গ্রামের বাড়ির পাশে প্রোগ্রাম করে আসলাম, গতকালকেও 2টা প্রোগ্রাম ছিল, তার বাড়ির পাশেও আরেকটা প্রোগ্রাম ছিল, আসলাম। আগামীকাল মেহেরপুর গান্নিতানা, এইভাবে রোজার আগের দিন পর্যন্ত চলবে আলহামদুলিল্লাহ। এখন আর মাহফিল আর বন্ধ হবে না ইনশাআল্লাহ, কোনো অনুমতি লাগবে না। কথাটা ঠিক নেবে, এখন আর ঘুষ দিয়ে মাহফিল করা লাগবে না। তবে মাহফিলের ভিতরে হেদায়েতের আলোচনা থাকতে হবে। এত সুন্দর আয়োজন করেছেন যেন এটা বৃথা না হয়ে যায়, এখান থেকে যেন মানুষ কিছু নিয়ে যেতে পারে, কিছু আমল যেন তারা নিয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরা আমার, সেই চেষ্টা অন্তত আলেম ওলামারা করবেন বলে আমি আশা করছি। এদেশের হক্কানি মুফাসসির মুহাদ্দিস মুহাক্কিক যারা, তাদের পায়ে ধুলা সমতুল্য জ্ঞান আমার নাই। আল্লাহর উপরে ভরসা করে যতটুকু জানি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, সেই নিয়তে আমি আপনাদের সামনে প্রচার করে দিই। তো আসুন, আজকের মাহফিলে এমন কোন সোনামণি আছেন, আল্লাহর ভাগ্যবান আছেন, আল্লাহর ঘরের মসজিদের জন্য। এখানে আমার মসজিদের জন্য কালেকশনের কথা বলা হয়েছে, মসজিদের কাজ চলতেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ। আপনারা এমন কোন ব্যক্তি আছেন,
5,000 টাকা 10,000 টাকা, ছেলে বিদেশ থেকে বাইরে থাকে, লগত অথবা বাকিতে 2 দিন পরে দিবেন, 5 দিন পরে দিবেন, কি কাজ চলছে মাসখানিক পরে দিবেন, কোনো অসুবিধা নাই। লগত অথবা বাকিতে পারেন। আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, আমি চাইলে আপনারা দেন। প্রতি বছর এই 4 বছর পর পর আমার ময়দানে আমি আছি, শুরু করেছি শেষ পর্যন্ত। কমিটিরা বলে ভাই আল্লাহ যদি আপনার বাঁচিয়ে রাখে তো আপনাকে প্রতি বছর আমরা রাখবো, আলহামদুলিল্লাহ। তো কোনো অসুবিধা নাই। আপনারা এমন কোন ধন্যবান ব্যক্তি আছেন, আসেন, যার যেমন সামর্থ্য আছে, 1,000, 2,000, 5,000, 500, 100 দিয়ে যা পারেন আমার ভাইরা একটু মেহেরবানি করে বড় অঙ্কের যারা দিতে চান একটু আমার কাছে এই কমিটিদের কাছে মঞ্চে পাঠিয়ে দেন। গেবারি ভাই অনেক টাকা আল্লাহ দিয়েছেন, 5,000 টাকা, 10,000 টাকা, কি একটি জানালার খরচ আমি দিয়ে দেবো ভাই, আপনি নামটা লিখাই নেন, ইনশাল্লাহ 1 মাস পরে কি 1 সপ্তাহ পরে টাকাটা দিয়ে যাব। অনেক হাজার হাজার তাওহীদি জনতা আছেন, আসেন প্রিয় বন্ধুরা আমার, কেউ মাহরুম করবেন না, সবাই আশা করি আপনারা শরীক হবেন। 1 বস্তা সিমেন্ট দিবেন, কাজ চলতেছে, 1 বস্তা মাটি দিবেন, কি ধান আছে হুজুর 1 মণ ধান দেবো, তাও দিতে পারেন। এখানে একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটার জবাব আমি দিব ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমি তার জবাবটা দিব। আপনারা একটু মেহেরবানি করে আসেন। গান্নাবাসী অত্যন্ত ভালো মানুষ, গান্নার মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয়। আজকের মাহফিলে আমার হয় না, তো আলহামদুলিল্লাহ আমাদের আগামী চেয়ারম্যান ক্যান্ডিডেট জামাত ইসলামের মনোনীত প্রার্থী মনোহর ভাই আসার কথা ছিল, একটু বিশেষ কারণে তিনি আসতে পারেন নাই। তো আপনাদের সালাম জানিয়েছেন, আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা তার সালামকে কবুল করুন। তিনি আসতে পারেন নাই, সাংগঠনিক কাজের কারণে তিনি আসতে পারেন নাই, সালাম জানিয়েছেন। সেক্রেটারি জেনারেল সিনেদা আসছে, যেন তিনি সাংগঠনিক কাজে আসতে পারেন নাই। তো আসেন প্রিয় ভাইরা, আমার সভাপতি সাহেব বলেন, 2 জন সভাপতি বসে আছে। সোহেল ভাই কই? সোহেল ভাই কোন পাশে? আর আমার জাহিদুর রহমান ভাই তো প্রতি বছর দেন। 2 জন সভাপতি আছে মাশাআল্লাহ। সভাপতি দিয়ে আমরা শুরু করব, এবং যারা আছেন আসেন, দেরি করেন না ভাই, 10টার ভিতরে আমি ছেড়ে দেবো, আমার ভাই আলোচনা করবেন। ঢাকা সেলিম ভাই লগতে চকচকে 1,000 টাকা নোট দিলেন, নারায়ে তাকবীর। ওই দেখো সেলিম ভাই কত বড় ভাগ্যবান, সর্বপ্রথম 1,000 টাকা চকচকে নোট করে দিলেন দান। আল্লাহ তুমি বাড়াইয়া দাও মান সম্মান, রুজি রোজগারে বরকত দিয়ে দাও, কিয়ামতের ময়দানে নবীজির সাথে হাসরে উঠায়, জোরে বলেন আমিন। আসেন ভাইরা, কেউ মাহরুম করেন না, খুব দ্রুত আসতে হবে, দেরি করা যাবে না। আমি নির্ধারিত টাইমের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাই আসবেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন। আপনারা চাতক পাখির মতন চেয়ে আসেন, আসেন, দেরি করেন না, তাড়াতাড়ি। হ্যাঁ সভাপতি সাহেব বলেন, 2 জন সভাপতি আছেন, যারা কমিটি আছেন সকলে আসেন, মসজিদ কমিটি আছেন সকলে আসেন, তাড়াতাড়ি। আপনারা দেওয়া শুরু করলে ইনশাআল্লাহ জনগণ দিবেন, খুব দেরি করেন না, তাড়াতাড়ি লগত অথবা বাকিতে যে যা পারেন, 2 দিন পরে দিবেন, 5 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। আসেন আমার ভাইরা, আমার মা বোনদের প্যান্ডেলে যারা আছেন, দায়িত্ব আছেন, আপনারা সেখানে কালেকশনে যান। অনেক মারা গান্না চান্দ্রপুর, পাইক কাছার, ইকড়ে ভালিলপুর, গান্না মাধবপুর, পাইক এসে অনেক মা বোনেরা আছেন। এরা আমার বাড়ির মতন, এরা আমাকে অত্যন্ত সন্তানের মতন ভালোবাসে, মহব্বত করেন। আসেন প্রিয় ভাইরা, আসেন, দেরি করেন না, কিপটামো করেন না, খুব তাড়াতাড়ি আসতে হবে। গান্নার মানুষ অত্যন্ত ইসলামকে ভালোবাসে, মহব্বত করেন। দুই ভাই 10-10, 5,000 তাহলে পরে আর 5,000 দিয়ে দিন, 2 ভাই মিলে 2.5 করে ইনশাআল্লাহ। আর সেটা পরে হোক, আমার তো নারায়ে তাকবীর। 2 জন সভাপতি আজকের মাহফিলে আমার সোহেল ভাই এবং জাহিদুর রহমান ভাই, 2 জন 10-10 করে 20,000 টাকা জোরে কান মারহাবা। আল্লাহ তাআলা লগতে 15,000 আমার এক মায়ের হাত দিয়ে দিলেন, সন্তানের হাত দিয়ে। আল্লাহ সন্তানকে তুমি হক্কানি আলেমা বানাও, পর্দাশীলা বানাও, পিতামাতার মনের আশা পূরণ করো, সুন্দর একটি জামাই দিও। আল্লাহ তাআলা জাহিদুর ভাইকে, সোহেল ভাইকে আল্লাহ তুমি মৃত্যু পর্যন্ত কোরআনের পথে কবুল করে নাও, জোরে বলেন আমিন। দানকারীর ওই পিতামাতা সুখে রাখো কবরে,
নূরের টুফি মাথায় দিয়ে তুমি আল্লাহ হাসরে। জোরে জোরে কান আমিন। ভিতরে রুমাল নিয়ে যাচ্ছে আমার ভাইয়েরা, যারা দায়িত্ব আছেন ভিতরে যান, আর মাঝখানে একটু আসেন, খুব তাড়াতাড়ি, দেরি করেন না। গান্নার মানুষ অত্যন্ত কোরআনকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে। আসেন ভাইরা যারা আছেন ভিতরে যান, রুমাল নিয়ে যান, প্যাকেট নিয়ে যান, কেউ মাহরুম করবেন না, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। আর এলাকায় যারা একটু মোটা অঙ্কের দিতে চান আসেন, আসেন তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি আসেন। আমি বিদায় নিব ইনশাআল্লাহ। গতকালকে আমাদের আর একটি ভাই এই দুনিয়া এই পাড়া থেকে মারা গেছেন, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার কবরটাকে নূরের বাগান বানিয়ে দিন, জান্নাতের বাগান বানিয়ে দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই গান্নাবাসীর উপর যেন রহম করে। এই এলাকা যত গরুস্থান আছে, কবর আছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। শাহাবুদ্দিন মেম্বার 2000 টাকা দিয়ে কান মারহাবা। আল্লাহ আমার শাহাবুদ্দিন ভাইকে মাফ করে দাও, আল্লাহ রাসূল রোজগারে বরকত দাও। কিয়ামতের ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে উঠায়, হাসরে উঠায়। আল্লাহ আমার শাহাবুদ্দিন ভাইকে মাফ করো, আল্লাহ তাকে দিনের জন্য কবুল করো, আমিন আমিন। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া তুমি রাও, তুমি তো সে ঘরের মালিক নাও রে বন্ধু, তুমি তো সে ঘরের মালিক নাও। চিল্লায় কোন ঠিক কেরা? আসেন ভাই, কেউ কথা ভাই, মা বোনদের কোনে গেছে, মা বোনদের কোন দায়িত্ব আছে? আলহামদুলিল্লাহ, মা বোনের কোন স্বেচ্ছাসেবক সেবক বা সেবিকা আছেন, অনেক মা বোনের এসেছেন। আসেন, মাশাআল্লাহ জামাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, লগত কত বাকিতে। এক বস্তা সিমেন্ট দিবেন, এক মণ ধান দিবেন, যে যা পারেন, 10 কেজি ধান দিবেন, 1000 2500 যে যা পারেন, তাড়াতাড়ি আসেন, দেরি করেন না, দেরি করলে অসুবিধা হয়ে যাবে, সময় কেমন হয়ে যাবে। আসলে এই মসজিদ মাদ্রাসাগুলো আপনাদের এই টাকা, এই মসজিদ এই সমস্ত আপনাদের পাবলিক ফাংশনের প্রতিষ্ঠানগুলো আপনাদের এই টাকায় চলে। এই জন্য সরকারি কোনো বাজেট নেই। এই জন্য ইসলামপন্থী মানুষ যদি আজকে আপনাদের সমাজের নেতৃত্বে থাকে, তখন আর আপনাদের এত ভিক্ষে করে নেওয়া লাগবে না, কারণ তখন সরকারি ভাবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দেখা হবে। কথা বল ঠিক না? ঠিক। হ্যাঁ, মসজিদ টাইসের কাজ চলতেছে। আসেন, কয় পিস টাইস লাগবে, কয় পিস বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, কাজ শুরু হচ্ছে। এমন লোক আছে 10 পিস টাইস দিবেন, 5 পিস টাইস দিবেন, 5 পিসের টাকা দিবেন। আসেন প্রিয় ভাইরা, এই মেহেরবানি করে কিপটামি করেন না ভাই। কোন কৃপণ, কোন বখিল আল্লাহর জান্নাতে যাবে না। একজন আসেন, এলাকার গান্না পশ্চিম পাড়ার মানুষেরা, পাইক পাড়ার মানুষেরা, পূর্ব পাড়ার মানুষেরা, এরা অত্যন্ত ইসলাম প্রিয়। আসেন, খুব তাড়াতাড়ি আসেন ভাইরা, দেরি করেন না। আর দেরি করলে অসুবিধা হয়ে যাবে, আমার সময় নষ্ট হয়ে যাবে। নির্ধারিত সময়ের ভিতরে আমি মন ছেড়ে দিব। আমার ভাই কবির ভাই আসছেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন সারা বাংলাদেশে। সাইদ ভাই 1 বস্তা সিমেন্ট, নারে তাকবীর। সাইদ ভাই 1 বস্তা মাটি দিবেন, আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ মান সম্মান বাড়াও, রুজি রোজগারে বরকত দিয়ে দাও। কিয়ামতের ময়দানে নবীজির সাথে হাসরে উঠাও, আল্লাহ পরিবার উপর রহমত নাজিল করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, মান সম্মান বাড়িয়ে দাও, আল্লাহ হালাল রুজি ইনকাম করার তৌফিক দাও, আল্লাহ জমিনের বালা জমিনে দাফন করে দাও, যে আসমানের বালা আসমানে উঠাইয়া দাও। আসেন প্রিয় ভাইরা, খুব তাড়াতাড়ি আসেন, দেরি করতেছেন কেন? এলাকার গান্নাবাসী মানুষ কই? এর আগে তো অনেক টাকা দিয়েছেন আপনারা, এখন মনে করতেছেন এখন তো আর মাইটার খাওয়া লাগবে না, এখন আর টাকা দেওয়া লাগবে না, এরকম মনে করছেন না? আগে মারির ভয়তে টাকা দিতেন, কারণ আগে ঠিকই অনেকে মারির ভয়তেও দিয়েছে। এরকম সমস্যা নাকি আপনাদের? আসেন, দেরি করেন না ভাই, আসেন আসেন, দিয়ে যান আল্লাহর ঘরের জন্য। আমি আল্লাহর ঘরের জন্য চাচ্ছি কিয়ামতের ময়দানে আল্লাহর ঘর আপনাদের জন্য সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। আমার 2 জন সভাপতি সাহেব এখানে জিতে গেছে আলহামদুলিল্লাহ, তারা অনেক সহযোগিতা করছেন, এর আগেও আপনারা দিয়েছেন, তো মাঝখানে একটু আমার হাতে দিয়ে যান। আর যারা প্যাকেটে কালেকশন করতেছেন তারা খুব দ্রুত কালেকশন করে পন্ডেলে দিয়ে যান। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক তৌহিদি জনতা আসছেন কোরআনের কথা শোনার জন্য। আব্বাস ভাই গানে 1 বস্তা মাটি আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ আব্বাস ভাইকে তুমি মাফ করো, আল্লাহ অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আল্লাহ তোমার ঘরের জন্য সিমেন্ট দেয়, আল্লাহ তুমি জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দাও, আমিন আমিন। আসেন আসেন, খুব তাড়াতাড়ি আসেন।
আলহামদুলিল্লাহ আমার মামুনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ মান সম্মান বাড়াও, আল্লাহ রাসূল বরকত দিয়ে দাও। আসেন, টাইসের কাজ চলতেছে, আসেন খুব তাড়াতাড়ি আসেন। আমার ভাইরা এত সুন্দর আয়োজন করেছেন আপনাদের জন্য। এই গান্না পশ্চিম পাড়া মানুষের যুবকেরা এরা অত্যন্ত ইসলামকে মহব্বত করেন, এরা আলেমদেরকে মহব্বত করেন। আসেন, এই জন্য আমি আপনাদেরকে, যারা আপনারা শ্রোতা হিসেবে এসেছেন, আপনাদের 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 1000, 2000 টাকা, এটা কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা কোরআন ও কারিমের ভিতরে বলতেছেন, তোমরা সুখে দুঃখে হোক। জাহিদুল ইসলাম রাজু ভাই 100 টাকা দিলেন, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ জাহিদুল ইসলাম রাজু ভাইকে মাফ করে দাও, আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা তুমি দানকে কবুল করে নাও। আসে প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও কারিমের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা সুখের সময় দুঃখের সময় আমার রাস্তায় দান করে, অর্থ খরচ করে, আমি আল্লাহ তাদেরকে খুব মহব্বত করি, ভালোবাসি। যারা বলুন সুবহানাল্লাহ। এজন্য আসেন আমার প্রিয় ভাইরা, এমন করুন লোকজন আপনারা যদি থেকে থাকেন, আসেন মসজিদের জন্য টাইসে কাজ চলছে, জানালা কাজ চলছে, একটি জানালা দিবেন, একটি 10টি টাইসের টাকা দিবেন, 5টি টাইসের টাকা দিবেন। আসেন, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর ঘরের জন্য কমিটি আমাকে সামান্য একটু কালেকশন জন্য আহ্বান করেছেন। মফিজুল ভাই এক বস্তা সিমেন্ট মাদক করে নারে তাকবীর। ওই দেখো মফিজুল ভাই কতগুলো ভাগ্যবান, আল্লাহ তোমার ঘরের জন্য একটি বস্তা সিমেন্ট করবেন দান, আল্লাহ বাড়ায় দাও মান সম্মান, আল্লাহ রোজগার বরকত দিয়ে দাও, জমি বালা মুসিবতকে দূর করে দাও, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আরশ আযিমের জায়সা তলে জায়গা করে দিও, আমিন। আসেন আমার ভাইরা, আপনারা যারা কোরআন শুনতে এসেছেন, আল্লাহর দ্বীন শুনতে এসেছেন, কালাম শুনতে এসেছেন, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, এমন একটি দিনের দান যদি আল্লাহর কাছে পৌঁছায় যায়, এমন একটি দিনের দান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ কোন উসিলা যদি সেদিন খুঁজে না হয়, একটা উসিলায় আল্লাহ আপনাকে কিয়ামতের দিন মাফ করে দেবে ইনশাআল্লাহ। এজন্য আসুন, মা বোনদের প্যান্ডেলে যারা কালেকশন করছেন, আপনারা খুব তাড়াতাড়ি কালেকশন করে প্যান্ডেলে পৌঁছে দেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আগামী দিনের বাংলাদেশে ইনশাআল্লাহ কোরআনের মানুষ অত্যন্ত ধৈর্য সহকারে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা কোরআন শুনবে। আজকের মাহফিল তার পরিচয়, আপনারা ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় আপনারা কোরআন শুনতেছেন। আসেন আমার ভাইয়েরা, এই কান্না পশ্চিম পাড়া অনেক মানুষ আছে, আমি তো কাউকে পাচ্ছি না। আসেন, আর আমার তো আপনারা অনেক টাকা দেন এই বছর, কেন যে আপনারা জিমি আছেন, একটু মনে হচ্ছে অভাবে আছেন, আমি বুঝতে পারছি। তারপরেও আপনারা সকলে যে যা পারেন দিয়ে যাবেন ইনশাআল্লাহ, গোপনে দিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের গোপনের দানকে বেশি কবুল করবেন, খুশি হয়ে তিনি কবুল করবেন। এজন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাজিল করেছেন, কিতাবের ভিতরে দানের ব্যাপারে অগণিত আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে আল্লাহ পাক বের করিয়ে দিয়েছেন। এমন এমন দানের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মৃত্যু নাকের ডগার গোড়ায় আসা পর্যন্ত তোমরা দান করতে থাকো, তোমাদের নাকের ডগার গোড়ায় মৃত্যু আসা পর্যন্ত তোমরা দান করতে থাকো, কারণ এই দান হচ্ছে তোমাকে নাজাতের ওসিলা হিসেবে কাজ করবে। দান সাদকা তোমার বিপদ থেকে তোমার রহমত করবে। বিপদ মা বোনদের প্যান্ডেলে জায়গা সংকলন হচ্ছে। আমার সম্মানিত মায়েরা, আমার সম্মানিত মায়েরা, আপনারা সামনে গিয়ে বসুন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, জায়গা সংকলন হচ্ছে, আপনারা একটু সামনে গিয়ে বসুন, একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুস্তাফিজ ভাই এক বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আর 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দান কবুল করো। কত কষ্ট করে আল্লাহ রক্ত ঘামায় গা ঘামায় টাকা ইনকাম করে আল্লাহ তোমার কোরআনের তোমার ঘরের জন্য দিয়ে যায়। আল্লাহ কিয়ামতের দিন আমার মুস্তাফিজ ভাইকে তুমি হাসরের ময়দানে নূরের তুমি মাথায় দিয়ে উঠায়। আল্লাহ পিতা মাতাকে মাফ করে দিও, আত্মীয় স্বজনকে মাফ করে দিও। আল্লাহ যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, আল্লাহ ঈমানের সাথে কবর যা তৌফিক দান করে, সকলে বলে আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আসেন আপনারা ভাইকে নিয়ে আসেন মঞ্চে ইনশাআল্লাহ। আপনারা যারা এখনো দানের শরীক হন নাই, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন খুব তাড়াতাড়ি আসেন, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।
আব্দুর রহিম ভাই দান না মানুষ করে গেল, এটা কি মরে গেল? আব্দুর রহিম চাচা এক বস্তা সিমেন্ট, তাই তো? মাশাআল্লাহ, মাদারপুরের মানুষ অত্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ। আমার আব্দুর রহিম চাচা এক বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ তুমি আমার সম্মান বাড়িয়ে দাও, আল্লাহ তুমি দানের বরকতে আল্লাহ হালাল রুজি ইনকাম করার তৌফিক দাও, আল্লাহ পরিবারের উপর রহমত নাযিল করে দাও, আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা সুবহান আপনাদের মাঝে দান লিখায় যান, আমি আলোচনাটা সমাপ্ত টেনে দিতে চাই। আপনারা মনে মনে এখানে আমার মুসলিম ভাই তিনি লিখতেছেন, আপনারা যারা আলহামদুলিল্লাহ গতকাল আমার এই কান্না পশ্চিম পাড়ার জনি ভাই মারা গেছে, তার জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আমরা বলি আমিন। আল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ তার কবরটাকে তুমি নূর দিয়ে পরিপূর্ণ করে দাও, আল্লাহ হিসাবকে সহজ করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তার সন্তান আপন জন্য আল্লাহ তার জন্য, আল্লাহ তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা তোমার বাইতুল্লাহ তোমার উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তাআলা তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়। রাজা ভাই চান্দের ভূত, তাই তো? হ্যাঁ, আমার রিজাউল করিম রাজা ভাই অত্যন্ত ভালোবাসেন, আমাকে মহব্বত করেন। রাজা ভাই 1000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ আমার সম্মান বাড়াও, আমার রাজা ভাই পরিবারের উপর রহমত নাযিল করে দাও। আল্লাহ তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আমাকে অত্যন্ত মহব্বত করতেন, শুকর চাচা অত্যন্ত ভালোবাসতেন, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। এলাকার মানুষ যারা আমাদের ছেড়ে চলে গেছে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও, সকলে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমার সোহেল ভাই আমার সোহেল ভাইয়ের মা সভাপতি সাহেব, 2 জন সভাপতি সাহেব, আমার সোহেল ভাইয়ের মা অসুস্থ, আম্মা জান অসুস্থ, আহারে মা অসুস্থ। মাকে যারা ভালোবাসে সেই সমস্ত সন্তানদের রুজি রোজগারের অভাব হয় না, যারা গান সুবহানাল্লাহ। মাকে যারা খেদমত করে, মাকে যারা ভালোবাসে তাদের রুজি রোজগারের অভাব হয় না। তো আমার মায়ের জন্য দোয়া চেয়েছে আমার সোহেল ভাই, আল্লাহ তার মাকে সুস্থ করো, আল্লাহ আমার সোহেল ভাইয়ের মাকে তুমি শেফা দান করো, শেফায়ে কামিলা দান করো, চিল্লা এখন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আসেন আমি আপনাদেরকে আল্লাহ তাআলার কোরআনের কারিমের থেকে কথা শোনাচ্ছিলাম। আমি চেষ্টা করি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্ট একটি আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু, নিঃসন্দেহে যারা কুফরি করেছে এবং জুলুম করেছে, লাম ইয়াকুনিল্লা, কখনোই লিয়াগফির লাহুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। যারা সাধারণ মানুষকে জুলুম করে, অত্যাচার করে, টর্চার করে, আমার আল্লাহ বলেন তাদেরকে কখনো ক্ষমা হবে না। তাই আপনারা কখনো জুলুমকারীদেরকে সাপোর্ট করবেন না। যারা জুলুম করে, সাধারণ মানুষের জান মালকে ক্ষতি করে, আল্লাহ এদের উপরে ক্রোধ হন, আল্লাহ এদের উপর লানত করেন। আলহামদুলিল্লাহ, জুয়েল ভাই 200 টাকা দিয়ে আপনারা আমার মুসলিম ভাই দান লিখতেছে, ওখানে আপনারা লিখেন। এরপর কবির সামাদ ভাই আসতেছেন, আমার কবির ভাই আসতেছেন, তার হাতেও তিনিও অত্যন্ত ভালো মানুষ, তার হাতেও দিবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মাঝে বিদায় নেওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এদিনের জন্য কবুল করুন, আমরা সকলে বলি আমিন। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার, চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে আমার, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। সকলে বলেন আমিন। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার, চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে আমার, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও,
বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রুরা নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। জয়কার আল্লাহু আকবার। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রুরা নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, প্রেম ভালোবাসা দেবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকে, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, সময় বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকে, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, সময় বুঝি হয়েছে যাবার, দেখা হবে আমার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তহিজুর থেকে মনির ভাই আসছে 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দিন আপনারা দিন, ইনশাআল্লাহ অনেক অনেক দিবেন। দিয়েছেন এর আগেও আমার ভাই বলেছেন, ভাই যে অনেক টাকা তারা দিয়েছেন। তারপর আপনার একটু আবেদন যে যা পারে দেয়, আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন। এরপর লাস্টে মোনাজাতের আগে যদি পারেন অনেক ভাইরা দিয়ে যাবেন আমার কবি ভাইয়ের হাতে। তো আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। আজকের আলোচনা এটি টানছি না, আমার 10টা পর্যন্ত সময়। কত বাজে? আমার তরফ থেকে একটা গজলের ইসলামের সঙ্গে কত বাজে? 10টা না না, 10টায় আমার সময় তো শেষ। আগামী 9 নভেম্বর 24শে কার্তিক, আগামী শনিবার বাদ আসর হইতে স্থান হাজীডাঙ্গা প্রাইমারি স্কুল ময়দানে ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল মাওলানা নাসির ইকবাল বিন শাফি ভাই তিনি আসবেন ইনশাআল্লাহ, যাবেন। দ্বিতীয় বক্তা আমাদের প্রিয় মানুষ, ইসলামী আন্দোলনে নিবেদিত প্রাণ হযরত মাওলানা আলীনুর রহমান সাহেব এবং নাসির ইকবাল বিন শাফি তিনি আসবেন ইনশাআল্লাহ। আপনারা সেখানে যাবেন, তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেন, যাবেন। আলহামদুলিল্লাহ দিনের মধু হারণের জন্য আপনারা প্রান্ত থেকে প্রান্তরে ছুটে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার জাহিদুল ভাই আবার আবেদন করেছেন একটি সঙ্গীতের জন্য। তো একজন আবেদন করেছেন ভাই একটা মায়ের সঙ্গীত গাবেন, বৃদ্ধাশ্রমে আছি, একটা সঙ্গীত আবেদন করেছেন। মা অনেক আপন জিনিস। আজকে এই পৃথিবীতে সন্তান মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে টর্চার করে, নির্যাতন করে, বছর পার হয়ে যায়, মাস পার হয়ে যায়, মায়ের খোঁজ নেয় না। কথা বলেন ঠিক কিনা? মা আমাদের আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আপনাদের তো সৌভাগ্যবান, আপনাদের মা আছে। আমার মাও চলে গেছে, বাবু চলে গেছে। এই নিয়ামত যে কি জিনিস যাদের আছে, আর এই নিয়ামত যে কত বরকত আল্লাহর পক্ষ থেকে যাদের আছে, যারা বুঝেছে তারা কখনো তার সাথে বেয়াদবি করে না। আহারে, মাকে যখন বৃদ্ধাশ্রমে রাখা হয়
তখন সন্তানের জন্য মায়ের কষ্টটা কবি তুলিতে ভেসে উঠেছে। মা তখন বলে, সন্তান রে, তুই আমার বৃদ্ধাশ্রমে থেকে গেলি। মায়ের কথাটা এভাবে তুলে আসছে। মা তখন কেঁদে কেঁদে বলে, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। চোখে দুঃখের জল আমার, মুখে মিশে হাসি। চোখে দুঃখের জল আমার, মুখে মিশে হাসি। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। ছোট ছিল খোকা যখন বলতো আমায় মা, আমায় ছেড়ে মা গো তুমি দূরে যেও না। ছোট ছিল খোকা যখন বলতো আমায় মা, আমায় ছেড়ে মা গো তুমি দূরে যেও না। সেই খোকা আজ অনেক বড়, সাথে আছে তার অনেক শিশু, শিশু এখন অনেক বড়, সাথে আছে অনেক তার। বৃদ্ধাশ্রমে রেখে আমায় দিল খোকা ফাঁকি। বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। চোখে দুঃখের জল আমার, মুখে মিশে হাসি। চোখে দুঃখের জল আমার, মুখে মিশে হাসি। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। নারে তাকবীর, নারে তাকবীর। কবির বিন সামাদ ভাইয়ের আগমন, গান্নাবাসীর পক্ষ হতে, গান্নাপুর পশ্চিম পাড়া যুব সমাজের পক্ষ হতে, মাহফিলের পক্ষ হতে নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, মাহফিলের পক্ষ হতে, গান্নাবাসীর পক্ষ হতে, গান্না পশ্চিম পাড়ার পক্ষ হতে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান চলে আসছে, আর আমি কথা বলবো না। ইনশাআল্লাহ বাকি আলোচনা তিনি করবেন। আপনারা আখিরে মোনাজাত করে যাবেন। তিনি আমারই ভাই, আমরা একই জেলার সন্তান, একেবারে পাশাপাশি আমাদের বাসা। আলহামদুলিল্লাহ, যশোর জেলার মানুষ কথা বলতে ভয় পায় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা বসেন, জামাই বসেন, বসেন। আমার আবার জামাই হয়, বুঝেছেন? হ্যাঁ, একেবারে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার আসেন, আমার ভাই চলে এসেছেন, আমি তার কাছে দোয়া চাই। আমার কথা কি টানছি, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন যতদিন বাঁচিয়ে রাখে, কোরআনের কথা হক কথাগুলো যেন, আল্লাহর কোরআনের বাণীগুলো যেন পৌঁছায় দিতে পারি মানুষের কাছে। এই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। বিনা স্বার্থে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের মঞ্চে আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পী কবির বিন সামাদ, শিল্পী কবির বিন সামাদ, চেয়ারম্যান ঠিকানা টিভি যশোর, চেয়ারম্যান ঠিকানা টিভি যশোর। হুজুরকে তার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। না
হুজুরের কথা বলার আগে আমাদের মাহফিলের সভাপতি কিছু কথা বলবেন।